ইষ্ট, গুরু, মন্ত্র তিনটি এক। যিনি ইষ্ট তিনি গুরু রূপে এসেছেন। যিনি ইষ্ট তিনি গুরুর মুখ থেকে শব্দরূপী ব্রহ্ম হয়ে আপনার কাছে এসেছেন। এই তিনটির মধ্যে কোনো তফাৎ নেই। আপনি যদি একটি মন্ত্র পান, ওম নমঃ শিবায়, যিনি আপনাকে দিয়েছেন তিনি, মন্ত্রটি আর শিব তিনটি এক। যখন জপ করবেন, রাজযোগে খুব সুন্দর বলছেন তজ্জপস তদর্থ ভাবনাম। যখন আপনি জপ করবেন, জপের অর্থ চিন্তন করবেন, তখন আপনি দেখবেন যে আপনার ইষ্ট মন্ত্র, আপনার ইষ্ট এক। আর গুরু হলেন সেই মাঝের, যিনি দুটোকে জুড়ে দিয়েছেন, যার মাধ্যমে নাম আর নামী, যিনি নামী তিনি নাম রূপ হয়ে এসেছেন আপনার কাছে। যিনি শিব তিনি ওম নমঃ শিবায় রূপে আপনার কাছে এলেন গুরু মাধ্যমে। আমাদের সমস্ত সমস্যা হচ্ছে বিশ্বাসের অভাব। ঠাকুরেও বিশ্বাস নেই আমাদের, গুরুতেও বিশ্বাস নেই, ফলে মন্ত্রেও বিশ্বাস নেই। মন্ত্র একটা মেকানিক্যালি আমরা করে যাই, গুরু একটা হুজুগের ব্যাপার, ঠাকুর হ্যাঁ আরো 10 জন মানছে না, এটা আপনার নিজের ভেতরের ব্যাপার। খালি যার জন্য ঠাকুর যে উদাহরণটি দিয়েছেন, উদাহরণটিকে যদি আপনি মনে রাখেন যে একলব্য, এখানে বলছেন শূদ্র শব্দটা ব্যবহার করছেন, বক্তব্য হচ্ছে যে সে গুরু রূপে পেল না, কারণ সে শূদ্র ছিল। সে দ্রোণাচার্যের মূর্তি করলো, ঠিক আছে আমি করবো, এইভাবেই করব। অনেক তপস্যা করতে হয়, অনেক সাধনা করতে হয়। ঠাকুর বলছেন আমি 16 আনা করেছি, তোরা 1 আনা কর। ঠাকুরের যদি সাধনা যদি আপনি বর্ণনা পড়েন, তখন বুঝতে হবে যে আমরা কোথায়। ঈশ্বরে বিশ্বাস, গুরুতে বিশ্বাস, মন্ত্রে বিশ্বাস, তিনটের মধ্যে কোনো একটাতে বিশ্বাস যদি হয়ে গেল, জীবন তো আপনার ধন্য হয়ে গেল। আর কি ঠাকুর এটাই বলছেন যে মন্ত্রে বিশ্বাস সহজে হয় না, ইষ্টে বিশ্বাস সহজে হয় না। তবে গুরুকে আমরা সাক্ষাৎ দেখেছি, গুরুকে সাক্ষাৎ দেখেছি বলে তাকে ইষ্টরূপে দেখা অনেক সোজা হয়ে যায়। কারণ আমাদের যে মন, এটা খুব স্থূল কি না, স্থূল মন সূক্ষ্ম জিনিসকে ধারণা করতে পারে না।